আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই মজার একটা বিষয়। কুরআনে ৭ আকাশ বা সাবা সামাওয়াতিন এর কথা বলা আছে। আর এটা শুনলেই আমাদের মাথায় একটা ছবি ভেসে ওঠে, তাই না? হ্যাঁ, একদম। একটার উপর আরেকটা আকাশ, ঠিক যেন একটা সাততলা বাড়ির মতো। ঠিক। কিন্তু আমাদের হাতে থাকা 7 হেভেন্স কোরআনিক মেটাফর অ্যান্ড কসমিক অর্ডার বইয়ের কিছু অংশ বলছে এই ধারণাটা হয়তো এতটা আক্ষরিক নয়। চলুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি এই ৭ আকাশের পেছনের রূপক রহস্যটা আসলে কি। ঠিক তাই। আর এই রহস্যের চাবিকাঠিটা আসল ব্যাপারটা লুকিয়ে আছে দুটো আরবি শব্দের মধ্যে। প্রায়ই আমরা প্রাচীন ভাষার শব্দগুলোকে আজকের দিনের অর্থ দিয়ে বিচার করি, আর সেখানেই ভুলটা হয়ে যায়। কোন দুটো শব্দ? এক্ষেত্রে শব্দ দুটো হলো সামা আকাশ, আর সাবআ সাত। কিন্তু প্রাচীন আরবিতে এই শব্দগুলোর অর্থ ছিল আরও অনেক ব্যাপক এবং গভীর। আচ্ছা, তাহলে তো শুরুই করতে হয় শব্দ দুটোকে ভেঙে। চলুন প্রথমে সামা দিয়েই শুরু করি। আকাশ বলতে তো আমরা আমাদের মাথার ওপরের ওই নীল চাদরটাকেই বুঝি, কিন্তু সূত্র বলছে এর অর্থ আরও বেশি কিছু। অনেক বেশি কিছু। অবশ্যই সামা বলতে আমাদের মাথার উপরের আকাশকে বোঝানো হয়, কিন্তু এর মূল ধাতুগত অর্থ হল যা কিছু উঁচুতে অবস্থিত বা অ্যান এলিভেটেড এন্টিটি। ও আচ্ছা। হ্যাঁ, আর এই ধারণা থেকেই এর আরও কয়েকটা অর্থ বেরিয়ে আসে। যেমন কোনো কিছুর উচ্চতর স্তর বা লেয়ার, আবার ধরুন এটি একটি সুশৃঙ্খল ব্যবস্থা বা সিস্টেমকেও বোঝাতে পারে। একটা সিস্টেম। হ্যাঁ, একটা সিস্টেম। এমনকি পুরো মহাজাগতিক কাঠামো বা কসমিক অর্ডারকেও সামা বলা হতো। এক কথায় যা কিছু আমাদের ওপরে সুশৃঙ্খল এবং স্তরবিন্যাসে সাজানো, সেটাই সামা। এক মিনিট, আমি কি ঠিক বুঝলাম? তার মানে সামা শব্দটি দিয়ে শুধু একটা ভৌত জিনিসকে নয়, বরং একটা ধারণাকেও বোঝানো হচ্ছে। একটা সিস্টেম বা অর্ডারের ধারণা। একদম এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। ঠিক। এটা কোনো স্থির বস্তু নয়, বরং একটি গতিশীল কাঠামোকে নির্দেশ করে। এবার এর সাথে দ্বিতীয় শব্দটি যোগ করুন, সাবা বা সাত। হ্যাঁ, ৭ সংখ্যাটা আমরা তো এটাকে একটা নির্দিষ্ট সংখ্যা হিসেবেই জানি, ৬-এর পর ৭। কিন্তু এখানেও কি কোনো ভিন্ন অর্থ আছে? এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। প্রাচীন সেমিটিক ভাষাগুলোতে, বিশেষ করে আরবিতে, সংখ্যা প্রায়ই শুধু পরিমাণ বোঝাত না, তাহলে কি বোঝাতো? গুণগত মান বা প্রতীকী অর্থ বহন করত। ৭ সংখ্যাটি এক্ষেত্রে পরিপূর্ণতা, বহুত্ব বা অগণিত পরিমাণ বোঝাতে ব্যবহৃত হতো। একটা উদাহরণ দেওয়া যায়? ধরুন, আমরা বাংলায় অনেক সময় বলি ৭-১৭ কথা। হ্যাঁ, বলি তো। এখানে ৭ বা ১৭ তো কোনো নির্দিষ্ট সংখ্যা নয়, তাই না? বরং অনেক বা নানা রকম কথা বোঝানো হয়। একইভাবে প্রাচীন আরবিতে ৭ দিয়ে একটি কামেল বা সম্পূর্ণ সেট, একটি নিখুঁত কাঠামোকে বোঝানো হতো। অবিশ্বাস্য। তার মানে ৭ এখানে কোনো সংখ্যাই নয়, বরং এর অর্থ হল বহু বা পূর্ণাঙ্গ। ঠিক। তাহলে সামা মানে হল বহুস্তরীয় ব্যবস্থা, আর সাবাআ মানে হল পূর্ণতা বা বহুত্ব। এই দুটোকে একসাথে করলে তো ৭ আকাশের অর্থটাই আমূল বদলে যাচ্ছে। হুম। এর মানে তো দাঁড়ায় ৭টা আকাশ নয়, বরং একটি পূর্ণাঙ্গ বহুস্তরীয় মহাজাগতিক ব্যবস্থা। ঠিক এই জায়গাতেই রূপক ব্যাখ্যাটি তার আসল শক্তি খুঁজে পায়। সাব আসামাওয়াতিন আক্ষরিক অর্থে ৭টি আকাশ না বুঝিয়ে একটি অসীম স্তর বিশিষ্ট, সুসংগঠিত এবং আল কামেল মহাবিশ্বকে বোঝায়। এটি আসলে সৃষ্টির জটিলতা আর বিশালতার একটি কাব্যিক প্রকাশ। বাহ! তাহলে এই রূপক ব্যাখ্যা অনুযায়ী ৭ আকাশ বলতে তো আমাদের জানা অজানা অনেক কিছুই বোঝানো যেতে পারে। যেমন আমাদের সৌরজগৎ একটা স্তর, হ্যাঁ, তারপর আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি আরেকটা স্তর, আবার গ্যালাক্সির ক্লাস্টারগুলো আরেক স্তর। ঠিক। এমনকি আধুনিক পদার্থবিজ্ঞানের কিছু তত্ত্ব, যেমন ধরুন স্ট্রিং থিওরি, যেখানে মহাবিশ্বের একাধিক ডাইমেনশনের কথা বলা হয়, সেগুলোর সাথেও এই বহুস্তরীয় ধারণার একটা অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়, তাই না? খুবই চমৎকার একটি সংযোগ। যদিও এটি সরাসরি বৈজ্ঞানিক কোনো তত্ত্ব নয়, তবে এই রূপকটা আমাদের চিন্তার জন্য নতুন দুয়ার খুলে দেয়। এটা শুধু ভৌত জগতই নয়, আমাদের দৃষ্টির অগোচরে থাকা আধ্যাত্মিক বা অদৃশ্য জগতের বিভিন্ন পর্যায়েও অন্তর্ভুক্ত করতে পারে। হুম। মূল কথা হল, এটি সৃষ্টির একটি স্তরভিত্তিক ব্যবস্থার প্রতীক। কোনো একক স্থির চিত্র নয়, বরং একটি সামগ্রিক ও গতিশীল কাঠামোর ধারণা।
এই মহাজাগতিক স্তরের ধারণাটা তো দারুণ, কিন্তু আমাদের সূত্রটি তো এখানেই থেমে থাকেনি। এটি একটা আরও আশ্চর্যজনক দাবি করেছে। বলা হয়েছে ওয়ামিন আল আরদি মিথলুহুন্না, অর্থাৎ এবং পৃথিবীরও তাদের অনুরূপ। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? মহাবিশ্বের মতো আমাদের এই ছোট্ট পৃথিবীরও কি একাধিক স্তর আছে? এই তুলনাটা কিভাবে কাজ করে? এটি একটি গভীর দার্শনিক সংযোগ, যা মহাবিশ্বের বিশালতার মানে ম্যাক্রোকজমের সাথে আমাদের পৃথিবীর ক্ষুদ্রতার বা মাইক্রোকজমের একটি সেতু তৈরি করে। আয়াতটি বলছে, ঊর্ধ্বজগতে যেমন স্তরবিন্যাস রয়েছে, পৃথিবীতেও ঠিক তেমনই অনুরূপ স্তর বা ব্যবস্থা বিদ্যমান। আচ্ছা, আমাদের সূত্রটিতে এই অনুরূপ স্তরের 3টি সম্ভাব্য ব্যাখ্যার কথা বলা হয়েছে, যা খুবই যৌক্তিক এবং বাস্তবসম্মত। আচ্ছা, প্রথম ব্যাখ্যাটা কি? নিশ্চয়ই সবচেয়ে সোজা সাপটা যেটা, সেটাই হবে। হ্যাঁ, প্রথমটা হলো পৃথিবীর ভৌগোলিক স্তর, যা আমরা বিজ্ঞান থেকে জানি। পৃথিবী তো নিরেট কোনো পাথরের গোলক নয়। ঠিক। এর ভেতরে বিভিন্ন স্তর রয়েছে। আমরা বাস করি ভূত্বক বা ক্রাস্টের ওপর। তার নিচে আছে গুরুমণ্ডল বা ম্যান্টেল, আর একেবারে কেন্দ্রে রয়েছে গলিত কেন্দ্রমণ্ডল বা কোর। ঠিক যেন একটা পেঁয়াজের মতো, তাই না? যার একাধিক খোসা বা স্তর রয়েছে। বাহ, চমৎকার উপমা! ঠিক তাই। প্রতিটি স্তরের বৈশিষ্ট্য, ঘনত্ব এবং গঠন সম্পূর্ণ আলাদা। এটি মহাবিশ্বের স্তরবিন্যাসের একটি সরাসরি পার্থিব উদাহরণ। পেঁয়াজের উপমাটা আসলেই দারুণ। এটা বুঝতে খুব সহজ হলো। কিন্তু এটা তো গেল ভৌত বা ফিজিক্যাল স্তরের কথা। সূত্রটি কি আরও কোনো বিমূর্ত স্তরের কথা বলছে? ঠিক ধরেছেন। দ্বিতীয় ব্যাখ্যাটি আরও ব্যাপক। এটি হলো পৃথিবীতে বিদ্যমান বিভিন্ন কার্যকরী ব্যবস্থা বা সিস্টেম। কার্যকরী ব্যবস্থা মানে? যেমন ধরুন, আমাদের পৃথিবীতে প্রাণের টিকে থাকার জন্য যে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম রয়েছে, সেটি একটি জটিল স্তরভিত্তিক ব্যবস্থা। একটা জঙ্গলের কথা ভাবুন। আচ্ছা। সেখানে মাটি একটা স্তর, মাটির নিচের অণুজীবদের জগৎ আরেকটা স্তর, মাটির ওপরের গাছপালা আরেক স্তর, আর সবার ওপরে ক্যানোপি বা গাছের ডালপালার ছাউনিটা আরেকটা স্তর। প্রতিটি স্তর একে অপরের উপর নির্ভরশীল। ঠিক। এর পাশাপাশি মানুষের তৈরি সামাজিক কাঠামো, অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, এগুলো তো এক ধরনের স্তরবিন্যাস। প্রতিটি সিস্টেমের নিজস্ব নিয়ম আছে। তার মানে শুধু ভৌত স্তর নয়, কার্যকরী বা ফাংশনাল স্তরও এর অন্তর্ভুক্ত। এটা তো আরও গভীর একটা ধারণা। আর তৃতীয় ব্যাখ্যাটা কি? তৃতীয় ব্যাখ্যাটি হল, মহাজাগতিক শৃঙ্খলার মতোই পৃথিবীর নিজস্ব একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা বা রেগুলেশন সিস্টেম রয়েছে। আচ্ছা। পৃথিবীতে এমন কিছু প্রাকৃতিক নিয়ম কার্যকর আছে, যা সবকিছুকে একটি ভারসাম্যের মধ্যে রাখে। যেমন মাধ্যাকর্ষণ পৃথিবীকে তার কক্ষপথে নিখুঁতভাবে ধরে রেখেছে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র একটি অদৃশ্য ঢালের মতো কাজ করে, যা আমাদের ক্ষতিকর সৌর বিকিরণ থেকে রক্ষা করছে। তাই তো। এই নিয়মগুলোই পৃথিবীকে বাসযোগ্য করে তুলেছে। এটিও এক ধরনের স্তর বা ব্যবস্থা, যা মহাজাগতিক ব্যবস্থারই একটি অংশ। তার মানে মহাবিশ্বের বিশালতার মধ্যে যে জটিলতা আর স্তরবিন্যাস রয়েছে, তারই একটা প্রতিচ্ছবি আমাদের এই পৃথিবীতেও দেখা যায়। আকাশ এবং পৃথিবীর মধ্যে এমন একটি সাদৃশ্য তুলে ধরার মাধ্যমে স্রষ্টা যেন তার সৃষ্টির সার্বজনীন নীতির দিকেই ইঙ্গিত করছেন। একদম। আমরা বিচ্ছিন্ন কোনো সত্তা নই, বরং এক বিশাল মহাজাগতিক ব্যবস্থার অংশ। একদম। এই সংযোগটি আমাদের এটাই বুঝতে সাহায্য করে। আর এই স্তরগুলো কিন্তু স্থির বা বিচ্ছিন্ন নয়। এদের মধ্যে একটি নিরবচ্ছিন্ন যোগাযোগ বা মিথস্ক্রিয়া চলছে। এখানেই আমার পরের প্রশ্নটা। এই স্তরগুলো যদি শুধুই কাঠামো হয়, তাহলে তো এটা একটা স্থির চিত্রের মতো হয়ে গেল। এদের মধ্যে কি কোনো সংযোগ বা যোগাযোগের ব্যবস্থা আছে? আমাদের সূত্রটি কিন্তু ঠিক এই প্রশ্নটিরই উত্তর দিচ্ছে, আম্র বা নির্দোষের ধারণার মাধ্যমে। আয়াতে বলা হয়েছে ইয়াতানাজ্জালুর আমরু বাইনাহুন্না, অর্থাৎ আল্লাহর নির্দেশ স্তরগুলোর মধ্যে নেমে আসে। এই নির্দেশ বা আম্র বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? এটি এই পুরো ধারণার সবচেয়ে গতিশীল এবং জীবন্ত অংশ। এই আম্র বা নির্দেশ বলতে কোনো এককালীন আদেশ বোঝানো হচ্ছে না। তাহলে এখানে ইয়াতানাজ্জালু শব্দটি ব্যবহার করা হয়েছে, যা আরবি ব্যাকরণে একটি চলমান প্রক্রিয়াকে নির্দেশ করে। এর অর্থ হল, এই নিয়মগুলো প্রতিনিয়ত অবিরামভাবে কার্যকর রয়েছে। এটাকে আপনি মহাবিশ্বের অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার কোডের মতো ভাবতে পারেন। মহাবিশ্বের অপারেটিং সিস্টেম? হ্যাঁ, যা ব্যাকগ্রাউন্ডে সবসময় চলছে এবং সবকিছুকে নিয়ন্ত্রণ করছে। এই উপমাটা অসাধারণ। কিন্তু এই কোড বা নির্দেশগুলো ঠিক কি?
আমাদের চারপাশে এর কিছু বাস্তব উদাহরণ দেওয়া যায় যাতে বিষয়টা আরও পরিষ্কার হয়। অবশ্যই। সূত্রটিতে কয়েকটি স্পষ্ট উদাহরণ দেওয়া হয়েছে। সবচেয়ে স্পষ্ট উদাহরণ হল প্রকৃতির ভৌত নিয়মগুলো, যেমন মাধ্যাকর্ষণ শক্তি। ঠিক। এটি এমন একটি আম্র বা ঐশ্বরিক নিয়ম যা মহাবিশ্বের প্রতিটি বস্তুকে নিয়ন্ত্রণ করছে, গ্রহ নক্ষত্রকে তাদের কক্ষপথে ধরে রেখেছে। একইভাবে তাপ গতিবিদ্যার সূত্র, আলোর গতি, পরমাণুর গঠন, এই সব কিছুই সেই চলমান আম্রের অংশ। এগুলোই মহাবিশ্বের হার্ডওয়্যারকে চালাচ্ছে। অর্থাৎ প্রকৃতির আইনগুলোই আসলে স্রষ্টার নির্দেশ। এটা তো গেল ভৌত জগতের কথা। জীবজগতে বা আমাদের মানব সমাজে এর কোনো প্রতিফলন আছে? অবশ্যই আছে। প্রাণের টিকে থাকার জন্য যে জটিল জীবন ব্যবস্থা বা বায়োলজিক্যাল সিস্টেম কাজ করছে, সেটাও এই আম্রের অধীনে। যেমন ডিএনএর ভেতরে থাকা জেনেটিক কোড। এটা তো আক্ষরিক অর্থেই একটা নির্দেশ বা ইনস্ট্রাকশন সেট, যা নির্ধারণ করে দেয় একটি প্রাণীর গঠন কেমন হবে। হ্যাঁ। কোষের বিভাজন, শালক সংশ্লেষণ, এই সব কিছুই একটি সুনির্দিষ্ট নির্দেশের অধীনে পরিচালিত হচ্ছে। আর যদি মানব সমাজের কথা বলেন, তাহলে নৈতিকতার ধারণাটিও এর অন্তর্ভুক্ত। নৈতিকতাও কিভাবে? মানুষের মধ্যে ভালো মন্দের যে সহজাত বোধ, ন্যায় অন্যায়ের যে ধারণা, এগুলোকেও এক ধরনের ঐশ্বরিক নির্দেশ বা আম্র হিসেবে দেখা যেতে পারে, যা মানব সমাজকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করে একটি ভারসাম্যের মধ্যে রাখে। তার মানে এই আম্র বা নির্দেশ মহাবিশ্বের কণা থেকে শুরু করে মানুষের সমাজ পর্যন্ত সবকিছুতেই সক্রিয়। এটা একটা অসাধারণ ধারণা। এর মানে হল মহাবিশ্বের কোনো কিছুই বিশৃঙ্খল, বিচ্ছিন্ন বা উদ্দেশ্যহীন নয়। সবকিছুই একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী নিয়মের অধীনে সুশৃঙ্খলভাবে চলছে। কি চমৎকারভাবে বললেন! বিষয়টি ঠিক তাই। এটি মহাবিশ্বকে একটি জীবন্ত, সক্রিয় এবং উদ্দেশ্যপূর্ণ ব্যবস্থা হিসেবে উপস্থাপন করে, যেখানে স্রষ্টার ইচ্ছা বা নিয়ম প্রতিনিয়ত কাজ করে চলেছে, প্রতিটি স্তরে, প্রতিটি মুহূর্তে। ঠিক আছে, তাহলে চলুন পুরো বিষয়টা একবার গুছিয়ে নেওয়া যাক। আমরা শুরু করেছিলাম সাত আকাশের একটা সাধারণ ছবি দিয়ে। সেখান থেকে শব্দের গভীরে গিয়ে আমরা পেলাম এক বহুস্তরীয় মহাবিশ্বের ধারণা। ঠিক। তারপর দেখলাম সেই একই স্তরবিন্যাসের প্রতিচ্ছবি আমাদের পৃথিবীতেও আছে। আর সবশেষে জানলাম এই সমস্ত স্তরের মধ্যে দিয়ে একটি ঐশ্বরিক নিয়ম বা আম্র প্রতিনিয়ত কাজ করে চলেছে। এই পুরো রূপক ব্যাখ্যা থেকে মূল কোনো বার্তাটি পাওয়া যায়, মানে এর চূড়ান্ত উদ্দেশ্যটা কি? এর সারসংক্ষেপ করলে কয়েকটি মূল বিষয় স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, আল্লাহ মহাবিশ্বকে বহু স্তরে সৃষ্টি করেছেন এবং সেগুলোকে অত্যন্ত সুবিন্যস্তভাবে সাজিয়েছেন। দ্বিতীয়ত, শুধু মহাবিশ্বেও নয়, আমাদের এই পৃথিবীতেও একইভাবে বিভিন্ন স্তর ও ব্যবস্থা বিদ্যমান। তৃতীয়ত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই সমস্ত স্তরের মধ্যে আল্লাহর বিধান বা নিয়মাবলী, অর্থাৎ তার আম্র, প্রতিনিয়ত ও নিরবচ্ছিন্নভাবে কার্যকর রয়েছে। আর এই ব্যাখ্যার চূড়ান্ত উদ্দেশ্য হল মানুষ যেন অনুধাবন করতে পারে যে আল্লাহ সর্বশক্তিমান, যিনি এমন একটি জটিল, সুসংগঠিত এবং নিখুঁত ব্যবস্থা তৈরি করতে সক্ষম, এবং তার জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে আছে। তার মানে এটি নিছক সৃষ্টিতত্ত্বের একটি বর্ণনা নয়, বরং এটি স্রষ্টার শক্তি, জ্ঞান এবং তার পরিকল্পনার গভীরতা উপলব্ধি করার জন্য একটি রূপক আমন্ত্রণ। এটি আমাদের চিন্তার জগৎকে জাগিয়ে তোলার জন্য দেওয়া হয়েছে। একদম। এটি আমাদের মহাবিশ্বের দিকে তাকাতে এবং এর পেছনের শৃঙ্খলা ও সৌন্দর্যকে অনুধাবন করতে উৎসাহিত করে। সবচেয়ে বড় কথা, এটি বিজ্ঞান ও বিশ্বাসকে সাংঘর্ষিক অবস্থানে না রেখে বরং একে অপরের পরিপূরক হিসেবে দেখতে সাহায্য করে। আচ্ছা। বিজ্ঞানের প্রতিটি নতুন আবিষ্কার যখন মহাবিশ্বের এই স্তরবিন্যাস ও জটিল নিয়মগুলোকে উন্মোচিত করে, তখন এই রূপক ব্যাখ্যাটি যেন আরও বেশি অর্থবহ এবং প্রাসঙ্গিক হয়ে ওঠে। আজকের আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে সাত আকাশের একটি প্রচলিত ধারণাকে গভীরতর রূপক অর্থে বোঝা যায়। এটি শুধু আক্ষরিকভাবে সাতটি আকাশ নয়, বরং মহাবিশ্বের এক জটিল, স্তরভিত্তিক এবং সুশৃঙ্খল কাঠামোর শক্তিশালী প্রতীক। শুধু তাই নয়, আমাদের এই পৃথিবীতেও সেই মহাজাগতিক কাঠামোর অনুরূপ স্তর ও ব্যবস্থা রয়েছে, এবং এই সমগ্র ব্যবস্থার প্রতিটি অংশে ঐশ্বরিক নিয়ম বা আম্র প্রতিনিয়ত কার্যকর। হ্যাঁ, এবং এই ব্যাখ্যাটির সবচেয়ে সুন্দর দিক হল
এটি একটি আক্ষরিক চিত্রের পরিবর্তে মহাবিশ্বের শৃঙ্খলা, ব্যবস্থা এবং সর্বোপরি স্রষ্টার গুণাবলী, যেমন তার জ্ঞান, শক্তি ও প্রজ্ঞা বোঝার ওপর অনেক বেশি গুরুত্ব আরোপ করে। তাই তো। এটি আমাদের কেবল কি সৃষ্টি করা হয়েছে তা না ভেবে কেন এবং কিভাবে এই শৃঙ্খলা কাজ করছে তা নিয়ে ভাবতে শেখায়। এই পুরো আলোচনা শেষে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, যা হয়তো আমাদের আরও গভীর চিন্তার দিকে নিয়ে যেতে পারে। অবশ্যই, বলুন। এই সূত্রটি তো আমাদের মহাজাগতিক এবং পার্থিব স্তরের কথা বলেছে। যদি এই স্তর বা লেয়ারের ধারণাটি সৃষ্টির একটি মৌলিক নীতি হয়, তাহলে আমাদের জীবন বা জ্ঞানের অন্য কোনো ক্ষেত্রের প্রতিফলন দেখা যেতে পারে। আচ্ছা। যেমন ধরুন আমাদের মানব মন, এর কি বিভিন্ন স্তর নেই? যেমন সচেতন, অবচেতন এবং অচেতন মন। সমাজের ইতিহাস, সেখানেও তো বিভিন্ন যুগ বা স্তর রয়েছে। এমনকি জ্ঞানের জগতেও তো পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, এগুলো কি সেই একই মহাজাগতিক স্তরবিন্যাসেরই ভিন্ন ভিন্ন রূপ নয়? খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। আমাদের ব্যক্তিত্বের বিভিন্ন স্তর থেকে শুরু করে জ্ঞানের বিভিন্ন শাখা, এই সব কিছুতেই কি সেই একই মহাজাগতিক নীতির প্রতিচ্ছবি লুকিয়ে আছে?